কি হয়েছে এনেকুৱা পাসবুক সিরিয়াস আছে কি ব্যাংক এটো পাঞ্জাব ব্যাংক নাকি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। দেখুন আজকের যে টপিকটা সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপরে যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি চালাচ্ছেন জন্য খুব খারাপ একটা ব্যাড নিউজ এসছে। যে নিউজটা শুনলে আপনারাও বলবেন যে এই রকম করা কিন্তু ঠিক ছিল না। যারা সিএসপি চালাচ্ছেন তাদের জন্য এই এত প্রবলেম হবে, কাস্টমারকে নিয়ে এত প্রবলেম হবে, তারা নিজেদের সিএসপি চালাতে পারবে না, এমন সেই প্রবলেমটা হবে। প্রবলেমটা কি আপনাদের বলে দিই। একটা কাস্টমারে আপনি এখানে যতগুলো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে যদি একটা যেগুলো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আমরা সিএসপিতে ওপেন করি, সেই পাঞ্জাব ন্যাশনালও কিন্তু সেম বিসি পয়েন্টগুলোতে রয়েছে যে আপনি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। কিন্তু এই অ্যাকাউন্টগুলোতে লিমিট লাগিয়ে দিচ্ছে, থ্রেশহোল্ড লিমিট লাগিয়ে দিচ্ছে। সেই লিমিটটা কি বন্ধুরা বলে দিচ্ছি আপনাদের। দেখেন একটা ফাইন্যান্সিয়াল বছরে মানে এক বছরে ওরা একটা বছরে চারটা ভাগে ভাগ করেছে, চারটা কোয়ান্টিটিতে ভাগ করেছে, ঠিক আছে। প্রথম কোয়ান্টিটি হচ্ছে কি যে আপনি ধরো 4 মাসে 50,000 টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। সে আপনি এপিএস দিয়ে করেন, এটিএম দিয়ে করেন, ইউপিআই দিয়ে করেন, এমনকি আপনি সিএসপি দিয়ে গিয়ে উইথড্রল করেন, ঠিক আছে। 50,000 টাকা হলো, সামনে আবার সেই 4 মাসে সেই 50,000 টাকা তুলতে পারবেন, ঠিক আছে। এবার আপনি এই যে প্রথম 4 মাসে যদি কিছু আপনি না উইথড্রল করেন, তাহলে সামনে 4 মাসে আপনার 50,000 টাকা তো লিমিট থাকবেই। এই যে 50,000 টাকা রয়েছে এই মাসটাও সেটা লিমিটটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে আবার 4 মাসে আপনার সেই 50,000, তারপরে আবার 4 মাসে 50,000 এবং ফাইন্যান্সিয়াল 1 বছরের জন্য অনলি 2 লাখ টাকা লেনদেন করতে পারবেন এই সমস্ত অ্যাকাউন্টে, ঠিক আছে। এবং এই বিষয়ে আপনাদের আরও আমি ল্যাপটপে বুঝবো, তার আগে বলে দিই এই যে প্রবলেমটা করেছে, এই যে নতুন একটা আপনাদের 16 তারিখ থেকে অর্থাৎ 16-17 তারিখে যে নতুন করে এই নিয়মটা চালু হয়ে গেছে, যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপিতে অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু খুব মুশকিল। ভুলেও এই ব্যাংকে বেশি টাকা আপনারা ক্রেডিট করাবেন না, নাহলে উঠাতে কিন্তু আপনাদের 1 বছর লেগে যাবে। বাই চান্স যদি 1 লাখ টাকা ঢুকে যায় আপনাদের, তাহলে আপনাকে 6 মাস 7 মাসে কিন্তু এই টাকাগুলো কিন্তু উইথড্রল করতে হবে, ঠিক আছে। তো আপনাদের বলে দিই যে পিএনবি সিএসপিতে গেলে এখন 5,000-এর বেশি উইথড্রল হবে না, আমি যেটা শুনতে পাচ্ছি। আগে 10 করে মেরে দিত, 30 করে মেরে দিত, এখন শুনতে পাচ্ছি কি যে 5,000-এর বেশি টাকা উইথড্রল করতে পারবে না, ঠিক আছে। তো খুবই খারাপ নিউজ। যারা পিএনবিতে সিএসপি চালাচ্ছেন তাদের একটা খুব ভালো কমিশন চলে আসতো, এখন থেকে হয়তো তাদের কমিশন কমে যাবে, ঠিক আছে। আর আদার্স ব্যাংকের তো যেভাবে উইথড্রল করছিল 10 করে, সেভাবে তো উইথড্রল পাবে, কিন্তু নিজেদেরই অ্যাকাউন্টের থেকে টাকা বেশি উইথড্রল করতে পারবে না, ভাবতে পারছো তো। চলো এবার আমার সেই ল্যাপটপে আপনাদের ভালো করে বুঝাচ্ছি কীভাবে এই নতুন করে নিয়মটা চালু করেছে। তো বন্ধুরা এই হচ্ছে যে ট্রানজ্যাকশন মনিটরিং ডিভিশন, এটা নতুন করে কিন্তু বানিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্ল্যাশ মেসেজ। আপনাদের প্রথমেই বলে দিই এই যে কোয়ার্টারগুলোয় যে পিরিয়ড দেখেন, এইটা হচ্ছে আপনাদের সেই ট্রানজ্যাকশন লিমিট বলে দিয়েছে কত টাকা আপনারা এই যে থ্রেশহোল্ড লিমিট, এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রেশহোল্ড লিমিটে কত টাকা আপনি পাচ্ছেন, সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, ঠিক আছে। প্রথমে আপনাদের বলে দিই যে ডেক্লাইন অফ ডেবিট ট্রানজ্যাকশন, আপনাদের বলে দিই আইবিএস, এমবিএস, ইউপিআই, এটিএম, এইপিএস, পিওএস, ECOS and SBBD account on breaching of the quarterly threshold limit has been implemented from 16 তারিখ থেকে, মানে এই মাসের 16 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে এবং এটা জানি না কতদিন ধরে কিন্তু রাখবে, ঠিক আছে। নতুন করে পিরিয়ড চালু করেছে। প্রথম আপনাদের বলে দিই পিরিয়ড হচ্ছে 1 বছরের 4টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর প্রথম পিরিয়ড, তারপরে দ্বিতীয় পিরিয়ড, তারপরে তৃতীয় পিরিয়ড, তারপরে 4 নম্বর পিরিয়ড, তারপরে হচ্ছে ফাইনান্সিয়াল একটা। প্রথমে আপনাদের দিই যারা অ্যাকাউন্ট খুলছে, ঠিক আছে, তারা প্রথম 3 মাসে কিন্তু এই যে 50,000 টাকা কিন্তু লিমিট তারা পাবে, 50,000, ঠিক আছে, মানে 0.50 লাখ মানে হচ্ছে তোমার 50,000 টাকা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি দ্বিতীয় পিরিয়ডে আপনারা লিমিট পাবেন কত, যে 3 মাস হয়ে গেল কি না, তারপরে 3 মাস থেকে আপনারা পাবেন 50,000 প্লাস আনইউটিলাইজেস থ্রেশহোল্ড লিমিট অফ কোয়ার্টার 1। মানে প্রথম আপনারা যে কোয়ার্টারটা রয়েছে এই কোয়ার্টারে যদি আপনি 50,000 টাকা না উইথড্রল করেন, তাহলে কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে আপনি 50,000 টাকা তো পাচ্ছেন, তার সঙ্গে এই 50,000 টাকাও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, এই যে 50,000 প্লাস আনইউটিলাইজড থ্রেশহোল্ড লিমিট অফ কোয়ার্টার 1।
ঠিক আছে, তাহলে 1 লাখ হয়ে গেল। তৃতীয়টাতে আপনি আবার 50,000 টাকা পাচ্ছেন, মানে 50,000 কিন্তু বেশি পাবেন না। এবার এই দুটো টাকা যদি আপনারা না উইথড্রল করেন, তার সঙ্গে কিন্তু আপনি এখানে সেই কোয়ার্টার 1 এবং কোয়ার্টার 2 এর টাকা কিন্তু এটাতে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আপনার 1.5 লাখ টাকা কিন্তু লিমিট পেয়ে গেলেন। 4 নম্বর কোয়ার্টার রয়েছে, সেখানেও আপনি 50,000 টাকা পাবেন, কিন্তু তার সঙ্গে এই যে 3 নম্বর যদি আপনারা এই 3টা পিরিয়ড যদি টাকা উইথড্রল না করেন, তার সঙ্গে কিন্তু এই লিমিটগুলো আপনি পেয়ে যাবেন, অর্থাৎ কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, টোটাল আপনি পেয়ে যাবেন 2 লাখ টাকা একটা বছরে। এই যে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার আপনাদের 2 লাখ টাকা একটি কাস্টমারের উইথড্রল করতে পারবেন। তো যারা লোন টোন হাবিজাবি টাকা এই অ্যাকাউন্টে ঢোকাচ্ছিল তাদের জন্য কিন্তু মুশকিল হয়ে যাবে, এবং যারা দেখবে যে খুব মাসে লক্ষ্মী ভাণ্ডার এগুলো আদার্স টাকা উইথড্রল করছে তাদের জন্য কিন্তু প্রবলেম হবে না। ঠিক আছে, আপনারা 5,000-এর বেশি টাকা উইথড্রল করতে পারবেন না পিএনবিতে। সিএসপিতে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের খুব সাবধানে কাজ করতে হবে। আর আপনাদের বলে দিই, এই যে লিমিটটা লাগিয়েছে এটা কিন্তু খুব খারাপ করেছে, যাদের পিএনবি আমাদের ভাইরা রয়েছে তাদের কাজ করতে খুবই অসুবিধা হবে, এবং আশা করব যে এটা হয়তো ব্যাংক চেঞ্জ করবে। তারপরে বলে দিই যে কিছু নিয়ম এরা কিন্তু জারি করেছে। ঠিক আছে, থ্রেশহোল্ড লিমিট ব্যাস উইদিন 1 ইয়ার অ্যাকাউন্ট ওপেনিং ডেট, মানে যদি আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং ডেট অনুযায়ী 1 বছর হয়ে যায়, ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না এই সব অ্যাকাউন্টগুলো আমাদের কী হচ্ছে ছোটো পড়ছে বা এই অ্যাকাউন্টগুলোতে আমি কাজ করতে পারছি না, তাহলে আপনি কি করতে পারবেন, ব্রাঞ্চে গিয়ে আপনার মতো লিমিট অনুযায়ী সেখানে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ব্রাঞ্চে কিন্তু অনেক অপশান থাকে যে আপনি এই অ্যাকাউন্টটা ওপেন করলে এত টাকা লিমিট পাবেন, এই অ্যাকাউন্টটা ওপেন করলে আপনি এত 10 টাকা 20 লাখ টাকা লিমিট পাবেন। ওখানে কিন্তু লিমিট সেট করা হয়েছে, আপনি যত লাখ টাকা ইউজ করবেন সেখানে গিয়ে বলবেন, সেখানে যে ম্যানেজার রয়েছে তাদেরকে সেই অনুযায়ী আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেন করে দিবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট, এবং আপডেটটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের বলে দিয়ে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে ডেবিট ট্রানজ্যাকশন সেল অটোমেটিক্যালি রেস্টোর দ্য সাবসিডারি কোয়ার্টার বেস্ট অন দ্য আনইউটিলাইজেশন লিমিট। আপনি যদি এখানে লিমিট শেষ হয়ে যায় তাহলে এখানে দেখবেন 3 মাস বাদ আবার আপনার অটোমেটিক কিন্তু লিমিট বেড়ে গেছে, এটাই বলছে। হ্যাঁ, তারপর এখানে বলছে যে দ্য এক্সিস্টিং বিএসডি অ্যাকাউন্ট বি কনভার্ট টু আনাদার সুইটেবল সেভিং অ্যাকাউন্ট ওপেন কাস্টমার রিকোয়েস্ট। যদি আপনি আপনার বিএসবিডি অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টটা আপনি স্যাটিসফাই না, আপনি চাইছেন যে আমি বড় অ্যাকাউন্ট ওপেন করি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, তাহলে কিন্তু আপনাকে আনাদার সুইটেবল সেভিং অ্যাকাউন্ট ওপেন কাস্টমার রিকোয়েস্ট, মানে আপনি তখন আপনাকে কী হবে, ব্রাঞ্চে যেতে হবে, ব্রাঞ্চে গিয়ে একটা ভালো আপনার মতন অনুযায়ী সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বলে দিই যে আপডেটটা খুবই খারাপ এসছে, এইরকম আপডেট কিন্তু আশা করব আর যেন ব্যাঙ্ক না করে, কারণ এখানে কিন্তু যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কাজ করছেন তাদের কিন্তু হালত খারাপ হয়ে যাবে কাস্টমারকে বুঝাতে, এবং কাস্টমারের বাই চান্স যদি বেশি টাকা দরকার পড়ে তাহলে তারা দিতে পারবে না। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর খুবই খারাপ করেছে এটা বন্ধুরা, এই যে আপডেটটা দিয়েছে কিনা, এই আপডেটটা আশা করবো যে পাঞ্জাব ন্যাশনালের ট্রানজ্যাকশনও কমে যাবে, তাদের কমিশনও কমে যাবে, বেতনও কমে যাবে, সমস্ত কিছু কমে যাবে। ঠিক আছে, তো দেখা হবে আবার পরের ভিডিও, তখন দেখতে হবে জাহাঙ্গীর দা টেকনিক্যাল।